ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার আন্দোলন নতুন নয়। প্রায় ৩ দশক ধরে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা রাজপথে নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার। এরই ধারাবাহিকতায় শুক্রবার রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওতে বিক্ষোভ সমাবেশ করেন শত শত মানুষ। বর্তমানে দেশটিতে প্রায় ৬ লাখ বিদেশি অবৈধভাবে বসবাস করছেন, যাদের মধ্যে প্রায় ১.৫ লাখ বাংলাদেশি। অনেক বাংলাদেশি বৈধভাবে ইতালিতে প্রবেশ করেও দালালের খপ্পরে পড়ে অবৈধ হয়ে গেছেন। বর্তমানে তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। অভিবাসীর বৈধতা পাওয়া তাদের মৌলিক অধিকার বলে দাবি সমাবেশে আগতদের। দাবি অবিলম্বে পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা এখানে যারা আছি, যারা এখানে আমরা ডকুমেন্টসের কারণে আর থাকতে পারছি না, আমাদের অনেক অসুবিধা হচ্ছে। দীর্ঘ 2 থেকে 3 বছর হয়ে যায় সরকারি নানা রকম আইন কানুন, দালালদের প্রতারণা, মালিকদের সঠিক ডকুমেন্টস প্রেপুত্রতা জমা না দেওয়ার কারণে আজকে 2 থেকে 3 বছর আমরা ঝুলে আছি। এখানে আসার পর বিভিন্ন ধরনের প্রতারণার শিকার তারা হয়েছে। এই একটা দাবি নিয়ে আমরা মাঠে আছি। আমরা আশা করি মন্ত্রণালয় আমাদের কাজটা শেষ করবে। তারা কথা দিয়েছে, তারা টেলিফোন করছে, ডকুমেন্টসও তারা পাঠাইছে। যদি না মানে তাহলে অবশ্যই আমরা আন্দোলন আরো বেগবান করব। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান বের করতে চায় বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতালিতে অবৈধ পথে প্রবেশের মিছিল থামছেই না। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে ২০২৫ সালে প্রায় ৬৬,০০০ অভিবাসন প্রত্যাশী ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশ করেন, যার মধ্যে ৪০,০০০-এরও বেশি ছিলেন বাংলাদেশি। এমনকি চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে আরও ৭৫৯ জন বাংলাদেশি ইতালিতে পৌঁছেছেন। সময় সংবাদ, ইতালি।